হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের রেসিপিটা হলো চানা মশলা। তো অনুষ্ঠান বাড়ির মতো চানা মশলা কিভাবে তৈরি করব সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম কাবলি ছোলাগুলোকে। তো ওগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি টমেটো, আদা, রসুন আর পেঁয়াজ আর অল্প করে আলু। এবার আমি চানা মশলাগুলোকে প্রেসারে দিয়ে 5টা সিটি মেরে নেব। এখানে অল্প করে জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ। এবার আমি প্রেসারে 5টা সিটি দিয়ে নেব। এবার আমি মশলা পেস্টটা তৈরি করে নেব। এখানে আমি পেঁয়াজ নিয়ে সাইজের একটা পেঁয়াজ নিয়েছি 10 কোয়ার মতো রসুন, আর দিলাম 4টে কাঁচা লঙ্কা, দিলাম আদা কুচি, আর দেব অল্প পরিমাণে জিরে, আর সামান্য একটু জল দিয়ে একটা মশলা পেস্ট তৈরি করে নেব। তো মশলার পেস্টটা তৈরি হয়ে গেছে। এদিকে কাবলি চানাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তো টমেটোটাকেও পেস্ট করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ছোট করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। তো আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন। তো অল্প লবণ হলুদ দিয়ে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা। তো ফোড়নটা হালকা ভেজে নিয়েছি। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি টমেটো বাটাটাও অ্যাড করে দেব। মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়েছি আমি এখানে। টমেটো পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটা কিছুক্ষণ ধরে নাড়িয়ে নিয়ে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম। তো আর একটু মশলাটাকে কষিয়ে নেব। এরপর এর মধ্যে আমি ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো তো আমি আগেই ভেজে নিয়েছিলাম। তো আলুগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। তো ভালো করে মশলাটার সঙ্গে আলুগুলো আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে সেদ্ধ করা কাবলি চানাগুলো দিয়ে দেব। কাবলি চানাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি মশলার সঙ্গে কষিয়ে নেব। তাই আমি বেশ কিছুক্ষণ ধরে মশলার সাথে কষিয়ে নিয়েছি। তো দেখুন অনেকটা মশলা শুকিয়ে এসছে। ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম জল অ্যাড করে দেবো। এখানে আমি অল্প করে গরম জল অ্যাড করে দিলাম
আপনারা আপনাদের গ্রেভি হিসেবে জলটা দেবেন। তো ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তো আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওপর দিয়ে একটু কসুরি মেথি দিয়ে দিলাম। তো এই মেথিটা দিলে অনেক টেস্ট হয় এই কাবলি চানা রেসিপিটা। তো আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। তো আপনারাও এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো আমি ওপর থেকে সামান্য অল্প করে গরম মশলা দিয়ে দিলাম। তো এবার আমি এটাকে সার্ভ করে নেব।